রাখির স্কুলে রাখিকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। স্কুলের সামনে ফাংশন রয়েছে, তাই সবাই মিলে সেখানে পার্টিসিপেট করার জন্য প্র্যাকটিস করতে থাকে। এরই মধ্যে প্রিন্সিপাল ম্যামের কাছে অন্য দুইজন ম্যাম এসে বলতে থাকে, একটা ঘটনা ঘটে গেছে ম্যাম। রাখির গার্ডিয়ানের জায়গায় সাথী চ্যাটার্জির নাম বসানো, বন্ধনীটা বাদ দিয়ে সাথী চ্যাটার্জির নাম বসিয়ে দেওয়া হয়েছে। প্রিন্সিপাল ম্যাম আগে থেকে নিষেধ করে দিয়েছিল সবাইকে সাথী চ্যাটার্জির নাম যেন কেউ বসিয়ে না দেয়। সেই মোতাবেক তারা কেউ বসায়ওনি, জাস্ট বোর্ড থেকেই বসানো হয়েছে। নিশ্চয়ই চেয়ারম্যান স্যার সবকিছু জানেন। এদিকে তিয়াস সঞ্জয়কে কল করে বলতে থাকে সে আসছে, এসে উত্তরাকে সে বিয়ে করবে। যদি উত্তরা রাজি না হয় তাহলে সবকিছু ফাঁস করে দিবে। সঞ্জয় ভীষণ ভয় পেয়ে যায় এই মুহূর্তে উত্তরার বিয়ে হওয়াটা তাদের জন্য একটা বড় রিস্ক। না না, এরা কিছুতেই হতে পারে না। এদিকে দেখা যায় বন্ধন রাঙাদিদের থলে থেকে তার মায়ের বিয়ের ছবি দেখতে পায়। রাঙাদিদেকে জিজ্ঞেস করা হয় তার মায়ের বিয়ের কথা তার মনে আছে। রাঙাদিদে তখন উত্তর দেয়, মনে আছে মানে সবকিছু মনে আছে। বন্ধন আরো কিছু প্রশ্ন করলে রাঙাদিদা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এদিকে অমরেশ উত্তরাকে বলতে থাকে কার্তিকের নবান্নের পিঠা বানাতে হবে তাকে। খুব ভালো পিঠা বানাতে পারত সাথী, সেই স্বাদ তার মুখে এখনো লেগে আছে। সেভাবেই পিঠা বানাতে হবে, যদি না বানাতে পারে তাহলে তারা ভেবে নেবে সে সাথী নয়। অমরেশ রাখিকে ফোন করে নিমন্ত্রণ করে, পিঠা খেতে আসতে বলে। তাদের বাড়িতে যে পিঠের উৎসব হবে, রাখিও বেশ খুশি হয়ে যায়। সে নিশ্চয়ই আসবে তার দাদাকে নিয়ে। এদিকে রাখির রুমে তিনজন অজানা লোক আসে। তারা এসে খোঁজ করতে থাকে কিছু একটা। রাখি ভীষণ ভয় পেয়ে যায়, চুপ করে বসে কান্না করতে থাকে। তারা রাখির কোনো ক্ষতি করে না, কিছু একটা খোঁজ করে না পেয়ে সেখান থেকে চলে যায়। এদিকে উত্তরা পড়ে গেছে ভীষণ বিপদে। এত পিঠে সে এক রাতে কি করে বানাবে? মলিনার জ্বর হয়েছে, সে তার রুমে রয়েছে, নামতে পারবে না। তার বৌদির কাছে হেল্প চাইবে ভাবলে কল করে জানতে পারে সে তো পার্লারে চলে গেছে অলরেডি। এদিকে বন্ধন বাড়িতে ফিরলে রাখি কান্না করতে করতে সেই লোকগুলোর কথা বলতে থাকে। রাখি যে ভীষণ ভয় পেয়ে গেছে। লোকগুলো রাখি কোনো ক্ষতি করেনি, কিন্তু কি খুঁজতে এসেছিল তাও সে জানে না। এদিকে রিখিয়া চেয়ারম্যান স্যারকে সবটা খুলে বলে সাথী চ্যাটার্জির নাম কেন সেখানে বসানো যাবে না। কিন্তু চেয়ারম্যান স্যার উল্টো প্রিন্সিপাল ম্যামকে বোঝানোর চেষ্টা করে, অত কিছু আমি বুঝি না। কে বন্ধন? গার্ডিয়ানের জায়গায় বাবা মা মায়ের নাম থাকাটাই তো দরকার। আর যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, সেটা নিয়ে এখন ভেবে লাভ নেই। সে চলে যাওয়ার পরে রাখি প্রিন্সিপাল ম্যামের হাত ধরে জিজ্ঞেস করে, সে আমার মা নয়? তুমি কি জানো সে আমার মা নাকি অন্য কেউ? প্রিন্সিপাল ম্যাম রাখিকে বোঝানোর চেষ্টা করে। ভীষণ ইমোশনাল হয়ে যায়, সে কান্না করতে থাকে। চেয়ারম্যান স্যার আবার এসে প্রিন্সিপাল ম্যামকে বলে, স্কুল করিডোরে দাঁড়িয়ে এতটা ইমোশনাল হবেন না, অন্যান্য গার্জিয়ানরা আপনাকে ভুল বুঝতে পারে। এদিকে রাঙাদিদা উত্তরাকে ফোন করে বলছিল, ভালো করে বানাতে হবে, খুব ভালো করে বানাতে হবে, নাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে, ধরা পড়ে যাবে বলে শুনতে পেয়ে সেখানে এসে তাকে জিজ্ঞেস করে সে কি করে এরকম বেইমানি করতে পারে। কিন্তু রাঙাদিদা তার উপর রেগে গিয়ে তাকে ঠাস করে এক চর বসায়। এদিকে বন্ধন সেই বাড়িতে গিয়ে উত্তরার ফোন বেজে উঠলে সেটা রিসিভ করে। অপর প্রান্ত থেকে শুনতে পায় সঞ্জয় তিয়াসের কথা বলছে, সে আসছে। বন্ধনের মনে প্রশ্ন জেগে, কি তিয়াস? বন্ধন কিছু একটা খুঁজতে থাকে। ঠিক সেই মুহূর্তে মদন এসে জিজ্ঞেস করে বন্ধন কি খুঁজছে। বন্ধন প্রথমে বলতে না চাইলেও মদন জোর করে শুনতে চায়। সে কি বন্ধনের পর? সে কিন্তু কখনোই বন্ধনের ক্ষতি চায় না। বন্ধন সিগনেচারের কোনো একটি কাগজ খুঁজছিল, যেখানে সিগনেচার দেখে বন্ধন বুঝতে পারবে। বন্ধন সেখান থেকে গেলে সঞ্জয় কল করলে মদন রিসিভ করে এবং মদন বুঝতে না পেরে বন্ধনই হয়তো এর আগে কল ধরেছিল বলে ফেলে। ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।